হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও তোমাদের জন্য। ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে একটি রচনা এবং তার প্যারাসমূহ। সো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটি। আজকের রচনা হচ্ছে একটি বর্ষণমুখর দিন। প্রথমেই আমাদের রচনার কথা বলতেই প্রথম প্যারাটাই আসে কিন্তু গৌরচন্দ্রিকা বা সূচনা বা ভূমিকা। এটা কিন্তু 1 নাম্বার প্যারা। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত কীতি সৌরভ রবসে, ঘন গৌরবে নবযৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা। বর্ষার রূপ বর্ণনায় রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখিত চরণগুলোর সৃষ্টি করেছেন। বর্ষার রূপ, রস, গন্ধ আর অপূর্ব সঙ্গীতে যখন বাংলার প্রকৃতি থাকে আমোদিত, তখন মানব হৃদয়ে জেগে ওঠে ভালোবাসার শিহরণ। বর্ষার রিমঝিম ছন্দের অপূর্ব সঙ্গীতে সমগ্র প্রকৃতি যেন নেচে ওঠে উন্মাদনার আবেগে। কদম ফুলের গন্ধ সেই উন্মাদনাকে ছড়িয়ে দেয় দূর থেকে দূর অজানায়। বর্ষার অবিরত বারিধারায় নদীনালা, খাল, বিল, মাঠঘাট সব কিছু পানিতে টইটম্বুর হয়ে যায়। বৃষ্টিতে ভিজে তরুলতারাও যেন মেতে উঠে শীতল স্পর্শের দুষ্টুমিতে। গৌরচন্দ্রিকার পর যে প্যারাটি আসবে সেটা হচ্ছে ষড়ঋতু। আমরা চাইলে কি করতে পারি, ওটা আবার পয়েন্ট আকারে দিতে পারি। যেমন গৌরচন্দ্রিকা হচ্ছে 1 আর ষড়ঋতু হচ্ছে 2। এরপরে আসছে ঋতু বৈচিত্র্য। ঋতু বৈচিত্র্য হচ্ছে 3। বর্ষায় বাংলাদেশ, এটা 4। এরপর হচ্ছে বর্ষার আগমন, এটা 5। এরপরে রয়েছে বিশেষ উপলব্ধি, এটা হচ্ছে 6। এভাবে ক্রমানুসারে যেতেই থাকবে, বা আমরা চাইলে স্টার দিয়েও কিন্তু এটা কি করতে পারি, মার্ক করতে পারি। এরপরে প্যারা আসছে প্রাকৃতিক বিষণ্ণতা। এরপরে রয়েছে স্থায়িত্ব। এরপরে বর্ষার বিপুল আয়োজন, বর্ষার উপভোগ্য দৃশ্য, বর্ষার পল্লী বাংলার অবস্থা, হৃদয়ে আবেগের উদ্বেগতা, কর্মহীন অবকাশ, শ্রাবণ দিনের পশু পাখি, কবিদের দৃষ্টিতে শ্রাবণের দিন। বর্ষাকালে আমার একটি স্মরণীয় দিন। বর্ষার সময়, বর্ষার রূপ, বাঙালির অর্থনৈতিক জীবনে বর্ষা, ঐশ্বর্যময় বর্ষা, বর্ষা ও জনজীবন, বর্ষা ও প্রকৃতি, বর্ষার অবদান, বাংলার প্রকৃতিতে বর্ষাকাল, বন্যারূপে বর্ষা। এরপরে রয়েছে বর্ষণমুখর দিনের অনুভূতি, বর্ষার অপকারিতা, বর্ষার উপকারিতা। এরপরে হচ্ছে একদম সবশেষে উপসংহার। উপসংহারের বর্ণনা রয়েছে, এটা একটু পড়ে দিচ্ছি। এত কিছুর পরেও এই কথা সত্য যে বর্ষা জীবনে আনে বৈচিত্র্য। তাই তো বর্ষা কবির ঋতু, চাষির ঋতু, ছুটির ঋতু, অবকাশের ঋতু। গ্রীষ্মের তপস্যার অবসান ঘটে বর্ষার আগমনে। তাই তো বর্ষাকে এত ভালো লাগে। সুতরাং নির্দ্বিধায় বলা যায় বর্ষা সবারই প্রিয় ঋতু। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই সাহায্য। সো থ্যাংক ইউ সবাইকে।